Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 Madhyamik exam 2026. Today's important topic is history subject ABTA test paper page 114. এই 114 পেজ থেকে কিন্তু আজকে শেয়ার করব। আগে কিন্তু দুটো পার্ট শেয়ার করেছি, আজকে কিন্তু 3 নম্বর পার্ট শেয়ার করব। অর্থাৎ এরকম পার্ট করে চলতেই থাকবে একদম পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত। দেখো আমাদের টেস্ট এক্সাম কিন্তু হয়ে গেছে। এই টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কাছে টেস্ট পেপার এসে হাজির হয়েছে। স্কুল থেকে কিন্তু টেস্ট পেপার আমাদের দিয়েছেন এবং সেই টেস্ট পেপার কিন্তু আমরা ফলো করছি। তার সত্ত্বেও বাজারে বিভিন্ন রেফারেন্সের টেস্ট পেপার অর্থাৎ বিভিন্ন রাইটারের লেখা টেস্ট পেপার কিন্তু বাজার ছেয়ে গেছে। তাই আমি বলবো যে এবিটিএ টেস্ট পেপার যাদের কাছে আছে তারা শুধু এবিটিএ টেস্ট পেপার নিয়ে বসবে। আর এবিটিএ টেস্ট পেপার পড়ার সাথে সাথে যদি বসো নিয়ে অর্থাৎ ভিডিও দেখার সাথে সাথে যদি এবিটিএ টেস্ট পেপার নিয়ে ফলো করো তাহলে কিন্তু সব সুবিধাই হবে। তাহলে চলো আমরা শুরু করি সেই এবিটিএ টেস্ট পেপার যেটার মধ্যে দিয়ে আমাদের হিস্ট্রি সাবজেক্ট সলভ হবে। আর পেজটা কত 114। দেখো এই এবিটিএ টেস্ট পেপার থেকেই সলভ করবো। এবিটিএ টেস্ট পেপার থেকে সলভ করার সাথে সাথে আমাদের কিন্তু সমস্ত উত্তরগুলো সলভ হয়ে যাবে। তাই আমি এখানে লিখেছি দেখো মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট হিস্ট্রি এবিটিএ টেস্ট পেপার আর পেজ 114। এই 114 থেকে আমি শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো আমি শেয়ার করব তার উত্তর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই শেয়ার করার আগে কিন্তু আমাদের বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। অর্থাৎ বোর্ডটাকে ক্লিন না করে নিলে কিন্তু আমরা এতগুলো প্রশ্ন লিখে করতে পারবো না। তাই আমাদের কিন্তু এই বোর্ডটা ক্লিন করেই নিতে হবে। ক্লিন করার পরে কিন্তু আমি একটা করে কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে। তো এই টেস্ট পেপার সলভ করার সময় কিন্তু উল্টো পাল্টা সময়ে বসবে না। একটা নির্দিষ্ট সময় যেমন করে তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো তেমন করেই কিন্তু এই টেস্ট পেপার ফলো করবে। অর্থাৎ টেস্ট পেপার ফলো করে একটা নির্দিষ্ট সময় বেছে নেবে, সকালবেলা কি ভোরবেলা বা রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে ঠিক সেই সময়টা অর্থাৎ নির্জন পরিবেশে তোমাদের মনোনিবেশটা সবচেয়ে সুন্দর হবে। অর্থাৎ স্কুলে দেখো পরিবেশটা কেমন হয়, স্কুলে কিন্তু সব চুপচাপ থাকে, যানবাহনে কিন্তু রেস্ট্রিকশন থাকে, সমস্ত কিছুতেই কিন্তু রেস্ট্রিকশন থাকে। স্কুলের পাশে হর্ন বাজানো যাবে না, এই সমস্ত কিন্তু রেস্ট্রিকশন পালন করতেই হয়। তা সত্ত্বেও আমি বলবো যে এই সমস্ত রেস্ট্রিকশন কিন্তু আমাদের বাড়িতে হয়ে ওঠে না। তাই আমি বলবো যে এই টেস্ট পেপার ফলো করার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরগুলো সলভ হয়ে যাবে। দেখো 1 নম্বর কোশ্চেন, দেখো পেজ 114, ক বিভাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো আমি প্রশ্নগুলো লিখবো, লেখার সাথে সাথে কিন্তু এখান থেকে যে উত্তরটা হবে সেটাও কিন্তু তোমাদের সাথে সলভ করে দেবো। সময়টা কিন্তু একটু লাগবে। দেখো যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার নেই তাদের একটু সমস্যা হয়, কিন্তু তাই আমি লিখে করলে পরে তোমাদের কী হবে, তোমাদের একটা সুবিধা হবে যে লিখে করলে উত্তরগুলো সঠিক পেয়ে যাবে। দেখো 1 নম্বর অর্থাৎ 1-এর 1, এই 1-এর 1 থেকে এবার সলভ করে। দেখো ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম কি? তাহলে ভারতের নির্মিত চলচ্চিত্রটির নাম কি? ভারতের নির্মিত চলচ্চিত্রটির নাম কি? 1 নম্বর প্রশ্ন। এই 1 নম্বর প্রশ্ন দেখো এখানে উত্তর দিয়েছে যে আলম আরা, রাজা হরিশ্চন্দ্র, আর বিল্ল মঙ্গল, আর ঘ লায়লা মজনু। তাহলে এর উত্তরটা হবে ক। শুধুমাত্র আমরা উত্তরটা বলে দেবো ক। এই কটা কি না, কটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তাহলে আমরা ক উত্তর লিখে দিলাম যে রাজা ক। তাহলে আসলে যাদের কাছে এইটা নেই তারা কিন্তু উত্তরটা লিখে নেবে। হ্যাঁ, এই কটা কিন্তু উত্তর এখানে লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে। অর্থাৎ রাজা হরিশ্চন্দ্র খ উত্তরটা, সরি এটা উত্তরটা হবে খ। এর উত্তরটা হবে খ। আচ্ছা, এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেন যে সোমপ্রকাশ ছিল একটি কি? সোমপ্রকাশটা কি? সোমপ্রকাশটি কি? সোমপ্রকাশ ছিল, সুন্দর করে লিখি, সোমপ্রকাশ ছিল একটি। উত্তরটা হবে দেখো সোমপ্রকাশ ছিল একটা দৈনিক পত্রিকা। খ দেখো পাক্ষিক পত্রিকা, গ হচ্ছে সাপ্তাহিক পত্রিকা, ঘ মাসিক পত্রিকা। তাহলে এর উত্তরটা হবে গ সাপ্তাহিক পত্রিকা। ক একদম 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে দেখো 3 নম্বরে হচ্ছে নব্য বেদান্তবাদের স্রষ্টা হলেন স্রষ্টাটাকে? স্রষ্টাটা হলেন, উত্তর দিয়েছে দেখো সে শ্রীরামকৃষ্ণ, রাজা রামমোহন রায়, গ দেবেন্দ্রনাথ ঠাকুর, আর ঘ স্বামী বিবেকানন্দ। তাহলে এর উত্তরটা হবে ঘ
অর্থাৎ স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে চলে যাব। 4 নম্বর প্রশ্নটা দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষায় অনুষ্ঠিত হয়, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, এটা কবে, অর্থাৎ সালটাকে লিখতে হবে। দেখো এখানে লেখা আছে, কয়ে লেখা আছে যে 1857 খ্রিস্টাব্দ, খ 1858 খ্রিস্টাব্দ, গ 1859 খ্রিস্টাব্দ, ঘ 1860 খ্রিস্টাব্দ। এর উত্তরটা হবে ক, অর্থাৎ 1858 খ্রিস্টাব্দ। এর উত্তরটা হবে ক, খ খ এর উত্তরটা হবে খ। উত্তরটা কি? 1858 খ্রিস্টাব্দ। এবার চলে যাব আমরা 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। ক দেবেন্দ্রনাথ ঠাকুর, খ কেশবচন্দ্র সেন, গ রাজা রামমোহন রায়, আর ঘ বিজয় কৃষ্ণ গোস্বামী। এর উত্তরটা হবে ক, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর। এর উত্তরটা হবে ক, দেবেন্দ্রনাথ ঠাকুর। তোমরা কিন্তু যাদের কাছে টেস্ট পেপার নেই তারা কিন্তু শোনার সাথে সাথে উত্তরটা লিখে নেবে। আচ্ছা, তাহলে কিন্তু সুবিধা হবে। আর যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে তারা তো সবাই দাগিয়েই দেবে, সুবিধা হবে। এই জন্য লেখা, বললে পরে কিন্তু সবার কাছে থাকবে না, সেই জন্য কিন্তু লিখে করলে পরে যাদের কাছে টেস্ট পেপার নেই তারা কিন্তু এটা ফলো করতে পারবে। এবার আমরা আসবো 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনটা দেখো, যে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন। মেদিনীপুরের মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে চলে এসেছি, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন। নামটা দেখো এখানে লিখেছে যে রানী রাসমণি, ক খ রানী দুর্গাবাঈ, গ রানী শিরোমণি, আর ঘ রানী তারাবাঈ। তাহলে রানী শিরোমণি, উত্তরটা হবে ক খ গ। এর উত্তরটা হবে গ, অর্থাৎ রানী শিরোমণি। এবার আমরা আসবো 7 নম্বর কোশ্চেনে। এই 7 নম্বর কোশ্চেনে দেখো, খুদ কাঠি প্রথা হলো খুদকাঠি প্রথা হলো যে ক খাস জমির মালিকানা, খ জমিদারি প্রথা, গ জমির যৌথ মালিকানা, আর গ বেগার প্রথা। তাহলে এর উত্তরটা হবে জমির যৌথ মালিকানা। উত্তরটা হবে গ, এর উত্তরটা হবে গ। এবার চলে আসবো আমরা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে এসে দেখো, 8 নম্বর কোশ্চেন হচ্ছে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। ইলবার্ট বিল চলে এসেছি। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। ক ভারত সভা, খ জমিদার সভা, গ বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, ঘ ভারতের জাতীয় কংগ্রেস। এর উত্তরটা হবে ক ভারত সভা। এটার উত্তরটা হবে ভারত সভা। এবার আসবো আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে দেখো,
কানপুরের মহাবিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরের মহাবিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে? দেখো উত্তরটা দেখো, তাঁতিয়া তোপি ক, খ নানা সাহেব, গ কনওয়ার সিং, ঘ দ্বিতীয় বাহাদুর শাহ। এর উত্তরটা হবে খ, অর্থাৎ নানা সাহেব। খ, এর উত্তরটা হবে খ, নানা সাহেব। এবার আমরা আসবো 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, বন্দে মাতরম গানটি সুরারোপ করেছেন। বন্দে মাতরম গানটি বন্দে মাতরম গানটির সুরারোপ অর্থাৎ সুর করেছেন কে? সুরারোপ করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ক খ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর গ যদু ভট্ট। এই উত্তরটা হবে গ যদু ভট্ট। আর ঘটা হবে কি? ঘটা হবে মধুসূদন দত্ত। তাহলে এর উত্তরটা হবে গ। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে দেখো, বাংলা পুস্তক ব্যবসায়ের পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন? পথিকৃৎ ছিলেন 1 নম্বর দেখো, ক উইলিয়াম কেরি, খ রাজা রামমোহন রায়, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ গঙ্গা কিশোর ভট্টাচার্য। এর উত্তরটা হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য, ঘ। এবার আসবো আমরা 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন। লিখব রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন। রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন। 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর কোশ্চেনটা দেখো। 12 নম্বর কোশ্চেনটা 12 নম্বর, 11, 12 নম্বর কোশ্চেন। বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন ক নন্দলাল বসু, খ বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ ব্রজেন্দ্রনাথ শীল, আর ঘ রাজা রামমোহন রায়। এর উত্তরটা হবে গ ব্রজেন্দ্রনাথ শীল। এর উত্তরটা হবে গ ব্রজেন্দ্রনাথ শীল। 13। এবার 13 নম্বর কোশ্চেনটা শেয়ার করব। 13 নম্বর কোশ্চেনটা দেখো, যে ফাউন্ড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? ফ্লাউন্ড কমিশন 13 নম্বর, হ্যাঁ ফ্লাউন্ড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? দেখো এই ফাউন্ড কমিশন অর্থাৎ 13 নম্বর কোশ্চেনটা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? দেখো গিরনি, কামগড় ইউনিয়ন, খ দেখো মাদ্রাস লেবার ইউনিয়ন, গ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঘ ইন্ডিয়ান মিল অ্যান্ডস ইউনিয়ন। তার উত্তরটা হবে মাদ্রাস লেবার ইউনিয়ন অর্থাৎ খ। এর উত্তরটা হবে খ। এবার দেখো আমরা এখানে কিন্তু
13টা শেয়ার করেই ফেলেছি। এবার কিন্তু আমাদের বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। বোর্ডটা ক্লিন করার আগে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা, এবার বোর্ডটাকে ক্লিন করে দেবো। ক্লিন করে না দিলে আমরা কিন্তু বাকি কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারবো না, অর্থাৎ আমি যদি শেয়ার না করতে পারি তোমাদের লাভ হবে না। তাই আমি বলবো যে এই যে তোমরা ভিডিওগুলো দেখছো, দেখার পরে কি করবে, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা প্রয়োজন মনে করলে, যে না সাবস্ক্রাইবার যদি করার প্রয়োজন থাকে অবশ্যই করবে, আর যদি প্রয়োজন হয় তাহলে এক কাজ করবে যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো এটা কিন্তু দেখো একটা শিক্ষা বিষয়ক, তো এটা বিদ্যাটা যতই দেওয়া যায় ততই কিন্তু বাড়ে, কমে নয়। তাই আমরা এই নীতিতে তোমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষকরা কিন্তু দেখো শিক্ষা দেন যে তোমরা শিখে যাবে বলে আর দেবো না, এমন নয়। অর্থাৎ শিক্ষাটা সকলের জন্য, যত শিক্ষা দান করা যাবে তত শিক্ষার মানটা বাড়বে, আর কি হবে, সবাই শিক্ষিত উঠবে, দেশ দশের উন্নতি হবে। তো আমিও চাইবো যে আমি উৎসাহিত হলে আরও এরকম মজাদার ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। হাজির হলে কি হবে, তোমাদের উত্তরগুলো সলভ হয়ে যাবে। সলভ হলে কি মাধ্যমিকের নাম্বারটা বেশি আসবে, অর্থাৎ 95 এবং মার্কস অ্যাচিভ করতেই পারবে। এবার আসবো আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখো, আর কটা আছে মাত্র। 14 নম্বর কোশ্চেনে চলে যাই। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল, উত্তরটা দেখো শ্রমিক সংগঠন ছিল 14 নম্বর কোশ্চেন, অর্থাৎ এই গিরনি কামগর ইউনিয়ন মাদ্রাস 14 নম্বর, আচ্ছা 14 নম্বর গিরনি কামগর মাদ্রাস লেবার ইউনিয়ন। আচ্ছা আমরা তো 14 শেয়ার করেছি, 14, 13 ফাউন্ডেশন কমিশন তেভাগা। আচ্ছা ফাউন্ডেশন কমিশন কোন বিদ্রোহের সঙ্গে, আচ্ছা আমরা শেয়ার করে ফেলেছি। এবার আমরা আসবো 14 নম্বর কোশ্চেনে। হ্যাঁ 14 নম্বর কোশ্চেন, সরি। ভারতের প্রথম শ্রমিক ইউনিয়ন গঠন করেন, অর্থাৎ এই গিরডি কামরা ইউনিয়ন মাদ্রাস লিবারেশন। আর গ হচ্ছে সর্বভারতীয় ভারতীয় ট্রেড ইউনিয়ন, আর ঘ হচ্ছে ইন্ডিয়ান মিলস অ্যান্ড ইউনিয়ন। এবার আমরা এই যে এটা লিখব খ, এর উত্তরটা হবে খ, এর উত্তরটা হবে খ। এবার চলে যাই আমরা 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন দেখো, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বাবা রামচন্দ্র কৃষক বিদ্রোহে কৃষক আন্দোলনে, বিদ্রোহ নয় আন্দোলন লিখতে হবে, আন্দোলনের নেতৃত্ব নেতৃত্ব দিয়েছিলেন কোথায়, বিহারে ক, খ হচ্ছে যুক্ত প্রদেশে, গ রাজস্থানে, ঘ গুজরাটে। এর উত্তরটা হবে খ, অর্থাৎ যুক্ত প্রদেশে। এর উত্তরটা হবে খ, যুক্ত প্রদেশে। এবার আমরা আসবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা দেখো যে গুলামগিরি গ্রন্থটির লেখককে, গুলামগিরি গ্রন্থটির লেখক কে। এর উত্তরে দেখো 1 নম্বর হচ্ছে বি আর আম্বেদকর, অর্থাৎ বি আর আম্বেদকর জানেন আমাদের সংবিধান প্রণেতা। খ সরলা দেবী, গ উর্মিলা দেবী, ঘ জ্যোতিবা ফুলে। এর উত্তরটা হবে ঘ জ্যোতিবা ফুলে। এবার 15, 16, 17 নম্বর কোশ্চেন দেখো। 17 নম্বর কোশ্চেন দেখো যে 17 নম্বর ভারত শ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। ভারত শ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। উত্তর দেখো ক লীলা রায়, খ সরলা দেবী,
গ উর্মিলা দেবী, আর ঘ ঘ ঘ দেখো সুনিতা দেবী। এর উত্তরটা হবে 115। আচ্ছা, এর উত্তরটা 115 এর 17, 115 এর 17, 115 এর 17। একটুখানি কনফিউশন আছে, 115 এর 17। কনফিউশন হলেও সমস্যা দূর হয়ে যাবে। আচ্ছা, কনফিউশন হলেও কিন্তু সমস্যাটা দূর করেই দেবো, কারণ এখানে সলভের কিছুটা জায়গায় আছে। সেট হিস্ট্রি বেঙ্গলি আছে বোধ হয়, দেখো বোধ হয় আছে, হ্যাঁ আছে, উত্তরটা অবশ্যই থাকবে। খুঁজে দেখি পাই নাকি, তাহলে কিন্তু সুবিধাই হবে। 100 সায়েন্স বেঙ্গলি, এই উত্তরটা থাকবে, অবশ্যই থাকার কথা আছে। একটুখানি চেক করে নিই, দাঁড়াও একটুখানি সময় দাও, তোমার একটু ঘাবড়ে যেও না। হিস্ট্রি বেঙ্গলি 114, 114, 114। আচ্ছা, 114 হিস্ট্রি বেঙ্গলি। চলে যাচ্ছে এদিকে বেঙ্গলি হিস্ট্রির দিকে। বেঙ্গলি হিস্ট্রি একটু কনফিউশন আছে, কনফিউশনটা দূর করতেই হবে, তা নাহলে তো হবে না। কারণ কনফিউশনটা একটু দূর করে নিই। সেট চলে এসেছি, সেট 114। 114 হচ্ছে কত নম্বর কোশ্চেন? 17 নম্বর কোশ্চেন। 15, 16, 17। এর উত্তরটা একটু কনফিউশন আছে। এর উত্তরটা আছে 114 পাতায় চলে যাব। 114 পাতায়, 114 পাতায় হচ্ছে ভারতশ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। ভারতশ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন ক খ গ, ক খ গ। 114 পাতা, 114 পাতা, ক খ গ ঘ। স্বামী নাইকার, 17 জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে, জ্যোতি ও সরলা দেবী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। সরলা দেবী, লীলা রায়, সরলা দেবী আর উর্মিলা দেবী। 17, 117 পেজ, তাও এখনও পাইনি, দেখে নি, একটুখানি সময় নাও তোমরা। সুনিতা দেবী, উর্মিলা দেবী, সরলা দেবী, লীলা রায়। ভারতশ্রী মহামণ্ডল 17, ভারতশ্রী মহামণ্ডল 17, 15, 16, 17 সরলা দেবী, 17 সরলা দেবী চৌধুরী, সরলা দেবী চৌধুরী, সরলা দেবী, হ্যাঁ চৌধুরী, হ্যাঁ আছে। এর উত্তরটা হবে খ। একটু কনফিউশন দূর হলো, এর উত্তরটা হবে খ। একটুখানি সময় গেল, তা সত্ত্বেও কিন্তু আমি বলবো এটা কিন্তু দরকার ছিলই। এবার চলে আসবো 18 নম্বর কোশ্চেন। মাদ্রাজে আত্মসম্মান, মাদ্রাজে 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 হ্যাঁ ঠিক আছে, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন। আত্মসম্মান আন্দোলন শুরু করেন, আন্দোলন শুরু করেন, শুরু করেন, শুরু করেন। উত্তরটা দেখো, ক হচ্ছে রামস্বামী নায়কর, খ নারায়ণ গুরু, গ আম্বেদকর, ঘ গান্ধীজি। অর্থাৎ এর উত্তরটা হবে ক, এর উত্তরটা হবে ক। এবার আসবো আমরা 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে দেখো, 19 নম্বর, যে দেশীয় রাজ্যটি, যে দেশীয় রাজ্যটি, যে দেশীয় রাজ্যটি, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয়, গণভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের, ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, অন্তর্ভুক্ত হয়। এর উত্তরটা দেখো, অন্তর্ভুক্ত হয়, ক হচ্ছে কাশ্মীর, খ হায়দ্রাবাদ, গ রাজস্থান আর ঘ জুনাগড়।
এর উত্তরটা হবে ঘ, জুনাগড়। এবার আসবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেনটাই এটা। দেখো, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় অন্তর্ভুক্ত হয় সাল দিয়েছে। দেখো, ক দিয়েছি 1947 খ্রিস্টাব্দে, খ 1952 খ্রিস্টাব্দে, গ 1956 খ্রিস্টাব্দে, ঘ 1960 খ্রিস্টাব্দে। এর উত্তরটা হবে গ 1956। এর উত্তরটা হবে গ। এবার দেখো, এখানে এখানে কয়েকটা কোশ্চেনের উত্তর আছে, উত্তরগুলো লিখে দেওয়া যাবে যদি, হ্যাঁ দেখা দিয়ে যাবে। দেখো, দুইয়ের চলে যাব, দুইয়ের একে চলে যাব। দুইয়ের একে দেখো, প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1-এ একটি বাক্যে উত্তর দাও, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসাবে, আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে, আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়। উত্তরটা হবে, দেখো উত্তরটা হবে যে 5th জুন। 5th জুন। 5th জুন। এটা কি এভরি ইয়ার। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এর উত্তরটা হবে, দেখো, মহাজেব খান। উত্তরটা হবে মহাজেব খান। 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা হবে যে গেল 3 নম্বরটা দেখো, গান্ধীপুরী নামে পরিচিত কি? না, তার আগে একটা আছে, সরকারি নথিপত্র কোথায় সংগৃহীত? একটু ভুল হয়েছে, এর উত্তরটা এটা হবে না, এর উত্তরটি একটু মিস্টেক হয়ে গেছে, একটা কোশ্চেন অমিট হয়ে গেছিলো। এই প্রশ্নটা ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন হবে। হ্যাঁ, এটা 2 নম্বর করে দেবো, ঠিক আছে, একটু মানিয়ে নাও। আচ্ছা, এর উত্তর হচ্ছে মহাজেব। এটার উত্তরটা হবে 3 নম্বর কোশ্চেনটাতে, ইনস্টিটিউট নামে অধ্যক্ষ কে ছিলেন, অর্থাৎ শ্রী প্রমথনাথ বসু। এটার উত্তর হবে শ্রী প্রমথনাথ বসু। একটা কোশ্চেন অমিট হয়ে গেছিলো, এটা এবার দেখো একটুখানি তোমাদের কাছে সরি বলে নিই। 1 নম্বরের পরে 3 নম্বর শেয়ার করেছি, 3 নম্বরে এবার 2 নম্বরটা শেয়ার করব। দেখো, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। আচ্ছা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন হয়ে গেছে, 3 নম্বরটা হয়ে গেছে। এবার আসবে যে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি, এটা 2 নম্বর কোশ্চেন, হ্যাঁ, একটু মানিয়ে নেবে। সরকারি নথিপত্র, সরকারি নথিপত্র, হ্যাঁ, নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? কোথায় সংরক্ষিত হয়?
এটাই হচ্ছে উত্তরটা হবে মহাজেবখানা। এর উত্তরটা হবে মহাজেবখানা। এটা একটু মানিয়ে নাও। এবার 3 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এবার 4 নম্বর, লাস্ট ওয়ানটা দেখো, যে গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন কে? গান্ধীবুড়ি, একটু সুন্দর করে লিখি নিচু জায়গা, গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কে? এটা মাতঙ্গিনী হাজরা। উত্তরটা হবে নি হাজরা, মাতঙ্গিনী, এটা নি হবে, গিনি হাজরা। তাহলে দেখো আমাদের কিন্তু 2 নম্বরে এটা শেয়ার করা হয়ে গেল। এবার বোর্ডটাকে আবার একটু ক্লিন করে নিতে হবে। বোর্ডটাকে আবার একটু ক্লিন না করে নিলে কিন্তু আমরা শেয়ার করতে পারবো না। তাই বোর্ডটাকে ক্লিনটা করেই নিতে হবে, ঠিক আছে? বোর্ডটাকে ক্লিন করে নিই। ক্লিন করার সাথে সাথে পরের কোশ্চেনগুলো শেয়ার করব। আর একটু লিখে করলে কি হয় জানোই তো, যে যাদের কাছে টেস্ট পেপার নেই তারা কি করে পড়বে এটা একটু ভাবতে হয়। এই জন্য আমরা একটু সময় ধরে তোমাদেরকে বলে দিচ্ছি কোশ্চেনটার উত্তরটা। এবং যাদের কাছে টেস্ট পেপার আছে তাদের তো কোনো অসুবিধাই হয় না, কিন্তু দেখো যাদের কাছে টেস্ট পেপার নেই তারা অসহায় অবস্থার মতন। দেখো অনেক ছাত্রছাত্রী আছে যারা দেখো একটা টেস্ট পেপার কিনে আর একটা টেস্ট পেপার স্কুল থেকে কেনা, বা কেউ টেস্ট পেপার কিনতেই পারছে না, এমন স্টুডেন্টও আছে, শতকরা 5 জন হলেও আছে। তো তাদের জন্যই কিন্তু একটু ভাবতে হয়। তাই আমরা সবাই একটু সময়টা অতিবাহিত করলে পরে খেয়ে উত্তরটা সঠিক হয়ে যাবে। এবার চলে যাব আমরা দুইয়ের দুইয়ে। দেখো এই দুইয়ের 1 নম্বর, ঠিক আছে? দুইয়ের 1 নম্বর হচ্ছে ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। হাজী শরীয়ত উল্লাহ। শরীয়ত দিয়েছি, হ্যাঁ, শরীয়ত উল্লাহ। এটা কি ঠিক? হ্যাঁ। এটা কি লিখবো বলেছে যে ঠিক বা ভুল নির্ণয় করো। তাহলে আমরা কিছু বলেনি, আমরা এটাকে সত্য বলে লিখে দেবো। হ্যাঁ, সত্য, এটা সত্য। এবার দেখো 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধীটা ধি হবে, হ্যাঁ, বিরোধী আন্দোলনের একজন, না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ঠিকই ছিল, এটা আন্দোলন, এটা পরে আগেরটা ছিল আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, কৃষক শ্রেণীর মধ্যে। এটা দেখো এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এটা হচ্ছে কৃষক শ্রেণীর মধ্যে ছিল না, এটা হচ্ছে মিথ্যা। হ্যাঁ, মিথ্যা। এবার 3 নম্বরে চলে আসবো। 3 নম্বর দেখো, বাংলায় ওয়াহাবি, সুন্দর করে লিখি, ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে
পরিচিত। হ্যাঁ, পরিচিত। তাহলে এটা কি সত্যি? না, এটা সত্যি না, এটা মিথ্যা। এটা মিথ্যা। এখন কিন্তু বিশ্লেষণ করার সময় নেই, জাস্ট আমাদের উত্তরটা দরকার। এবার আমরা চলে আসবো 4 নম্বর। হ্যাঁ, ডক্টর অনিল শীল। ডক্টর ডক্টর হ্যাঁ ডক্টর 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 অনিল শীল। অনিল শীল অনিল শীল ডক্টর অনিল শীল 18 শতকে শতককে 18 শতককে শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। করেছেন, এটা কিন্তু সঠিক। এটা কি লিখব? সত্য। এটা সত্য। এবার আমার 4 নম্বর কোশ্চেনটা এখান থেকে কিন্তু শেয়ার করা হয়ে গেল। এবার 4টে কোশ্চেনই শেয়ার করা হয়ে গেল। এবার আমরা করব যে কয়ের সঙ্গে ক্ষয়ের মিল। দেখো 3 নম্বরে চলে যাব। হ্যাঁ, মিল দেখাও। বলছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিল দেখাও। আচ্ছা, মিল দেখাও। স্তম্ভ ক আর স্তম্ভ খ, এই দুটো দিকে দেখো 4টে করে কোশ্চেন আছে, আমি নম্বর দিয়ে করে দেবো। এই 4টে করে কোশ্চেন, এদিকে 4টে এদিকে 4টে। এটা অরবিন্দু ঘোষ। 2 নম্বর হচ্ছে কেশবচন্দ্র সেন। 3 নম্বর ডিঙ্ক ওয়াটার বেথুন। 4 নম্বর লেনি সেনগুপ্ত। তাহলে লেনি সেনগুপ্ত এদিকে থাকলো। এবার এইদিকেও 4টে কিন্তু লিখে নেব। কি কি লিখে নেব? হিন্দু বালিকা বিদ্যালয়। 1 নম্বর লিখবো হিন্দু বালিকা বিদ্যালয়। 2 নম্বর লিখব যে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। 3 নম্বর লিখব স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। 4 নম্বর লিখব যে নববিধান। দেখো অরবিন্দু ঘোষের সঙ্গে বেঙ্গল ন্যাশনাল স্কুল কলেজ। কেশবচন্দ্র সেনের সঙ্গে নববিধান। ডেঙ্ক ওয়াটার বেথুন এর সঙ্গে হিন্দু বালিকা বিদ্যালয়। চলে যাব হিন্দু বালিকা বিদ্যালয়। আর লাস্ট ওয়ান থাকলো যে লেনি সেনগুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। তাহলে আমাদের কিন্তু 4টে হয়ে গেল। তা দেখো MCQ-এ যদি সঠিক নম্বর না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের 95 অ্যাবাভ মার্কস কিন্তু কিছুতেই পাওয়া যায় না। তাই এটা কিন্তু করতেই হবে, সঠিকভাবে করতেই হবে। তো সঠিকভাবে করার জন্য কিন্তু একটু ভেবে কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। উত্তর দিলেই কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। তো আমি আরও একটু কয়েকটা কোশ্চেন আছে 1 নম্বরের, রেকর্ডটা শেয়ার করে দেবো। কারণ অনেকটা সময় তোমরা বসে আছো, অর্থাৎ দেখছো যে কি উত্তরগুলো আসে। যাদের কাছে টেস্ট পেপার আছে তারা তো মিলিয়েই নিচ্ছে উত্তরগুলো। কিছু উত্তর আমরা বই থেকে পেয়ে যাই, অর্থাৎ টেস্ট পেপার থেকেই পেয়ে যাই। সেটা সঠিকভাবে আছে কিনা সেটাও একটু জানা দরকার। তারপরে 1 নম্বর কোশ্চেন আছে, তারপরে টিক দ্য কারেক্ট অ্যান্সার আছে। এবার ব্যাখ্যা থাকবে, এই ব্যাখ্যা কটা করে দিলেই ম্যাচিংটা হয়ে গেছে। এবার ব্যাখ্যাটা করে দিলেই কিন্তু সলভ হয়ে যাবে। অর্থাৎ 2-এর 5 নম্বর। দেখো 2-এর 5 নম্বর, এই 2-এর 5-এ আমাদের 4 হয়ে গেছে। 4টা হবে না কেন বলো তো? 4টা সম্পর্কে একটু বলি। দেখো তোমরা কিন্তু ম্যাপটা নিয়ে বসবে,
4 নম্বর কোশ্চেনে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। অর্থাৎ চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল, সাল, এলাকা। এবার 2 নম্বর হচ্ছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি। 3 নম্বর দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই। এবার 4 নম্বরটা দেখো পুনর্গঠিত রাজ্য কেরল। এটা কি ম্যাপ অনেকগুলো কিনে নিয়ে আসবে, ম্যাপ অনেকগুলো কিনে নিয়ে এসে সেই ম্যাপগুলোকে খাতায় হোক যেখানে হোক সাটিয়ে নেবে, নিয়ে এগুলো চিহ্নিত করে ফেলবে, সবচেয়ে ভালো হবে। তাহলে এটার উত্তরটা গেল, তোমরা নিজেরা করবে। আচ্ছা, এবার আসবো 5 নম্বর কোশ্চেন। দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর দেখো 19 শতকে বাংলায় নবজাগরণের, লিখে করি, 19 শতকের বাংলায় 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তাহলে এর ব্যাখ্যাটা কি হবে, উত্তরটা কি হবে? দেখো এখানে কিন্তু ব্যাখ্যা দিতে গেলে একটু লিখতেই হবে। ব্যাখ্যা দেখো কীরকম হবে না, যে 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা হচ্ছে কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল, এটা তো হবেই না কোনো মতে। ব্যাখ্যা 2, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে, এটাও হবে না। এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। এর উত্তরটা হবে 3। তাহলে আমরা এই উত্তরটা 3 লিখে দেবো। 3 লিখে এবার বলবো যে এই নবজাগরণের শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, পাশ্চাত্যের এর মধ্যে কৃষক শ্রেণী ছিল না, কোনো ক্ষেত্রে কৃষক শ্রেণী ছিল না। গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল ঠিকই, কিন্তু দেখো আর এই আন্দোলনের জন্য সমাজের শিক্ষিত অভিজাত শ্রেণীর মানুষরা কিন্তু এগিয়ে এসেছিল, এবং তাদের জন্যই কিন্তু 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি খুবই ছিল উন্নত বা খুবই সীমিত ছিল। যদি সবাই মিলে আসতো তাহলে কিন্তু নবজাগরণের সীমাবদ্ধতা আরটু বাড়তো। তাই এই উত্তরটা সঠিক। এবার চলে যাব তারপরের কোশ্চেনটায়। দেখো তারপরে আরও কয়েকটা কোশ্চেন আছে। দেখো ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। ভারতবাসীরা 2 নম্বরটা দেখো, 2 নম্বর বিবৃতি। 2 নম্বর ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। সাইমন কমিশনকে বর্জন করেছিল। এই করেছিলের মধ্যে কিন্তু ব্যাখ্যা কিন্তু বর্জন করেছিল, এর কিন্তু ব্যাখ্যাটা দিতে হবে। দেখো এই কমিশন কোনো ভারতীয় ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা, এই কমিশন ভারত স্বায়ত্তশাসন উপযুক্ত কিনা পরীক্ষা করতে এসেছিল। 3 নম্বর, এই কমিশন ভারতীয়দের সঙ্গে ইউরোপীয় প্রতিনিধিদের ছিল। আর এটা কিন্তু কি 3 নম্বরটা হবে না, 2 নম্বরটাও হবে না, 1 নম্বরটা হবে, কারণ এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। দেখো এই সাইমন এসেছিলেন, কিন্তু আমাদের ভারতীয়দের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন না করেই তিনি কিন্তু কী করেছিলেন, এই কমিশন তৈরি করেছিলেন। সেই জন্য কোনো ভারতীয় অর্থাৎ ভারতের অভিজাত বণিক শ্রেণী বা অভিজাত শ্রেণী, জমিদার শ্রেণী, তারা কিন্তু কেউই এই কমিশনে অংশগ্রহণ করেনি। আর এই কমিশন কিন্তু স্বায়ত্তশাসনের উপযুক্ত কিনা ছিল এটাও কিন্তু করেনি, এটাও ছিল না। তাই এখানকার উত্তরটা হচ্ছে ক, অর্থাৎ 1 নম্বর উত্তর। এই কমিশন ভারতীয় সীমাবদ্ধ, ভারতীয় ছিল না, কোনো ভারতীয় ছিল না, এটাই কিন্তু সঠিক উত্তর। এটার উত্তরটা হবে 1 নম্বর, এর উত্তরটা হবে 1 নম্বর। এবার চলে যাব আমরা তারপরে কোশ্চেনটাতে। দেখো বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1990 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহ, 3 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ, 3 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত
অনুষ্ঠিত হয়েছিল কত সালে সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে। দেখো 1920 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে দেখো এই সত্যাগ্রহটা 1920 খ্রিস্টাব্দে তো হয়েছিলই না, হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। আর এর ব্যাখ্যাটা এটি ছিল কারখানা শ্রমিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে শ্রমিকদের একটি আন্দোলন। এটা কোনো মতেই নয়। 2 নম্বর ব্যাখ্যাটা আগে উত্তরটা লিখে রেখে 2 ভুলে যাব। হ্যাঁ, এর উত্তরটা হবে, ব্যাখ্যাটা 2 হবে। কেন 2 হবে বলছি। দেখো এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক ও শ্রমিক শ্রেণীর যৌথ আন্দোলন। 3 নম্বর ছিল এটি ছিল ঋণ দাস কৃষক, অর্থাৎ ঋণ দাস কৃষি শ্রমিকদের ধনী কৃষক শ্রেণীর শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন। না, এটা ছিল মূলত সরকারি একটা রাজস্ব, অর্থাৎ সরকার যদি 10 টাকা রাজস্ব রাখে শতকরা, তাহলে যদি এটা বাড়ে তাহলে কিন্তু জমিদার শ্রেণী থেকে শুরু করে কৃষক শ্রেণীর সমস্তর উপরে কিন্তু এফেক্ট হয়েছিল। তার এই বাধ্য হলেই সত্যাগ্রহ 1920-তে তো হয়নি, এটি একটু ভুল আছে, 1928 খ্রিস্টাব্দে হয়েছিল। আর এটি ছিল কারখানা শ্রমিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে অধিকার, এটা ছিল না। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাবো আমরা 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বরটা চলে যাব। 4 নম্বরটা চলে যাব। 4 নম্বরটা চলে গেলে দেখো যে 4 নম্বরটায় দেখো কি হবে। 1946 খ্রিস্টাব্দের 1946 খ্রিস্টাব্দের 46 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি, ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস নামে পালিত হয়। ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রশিদ আলী দিবস রূপে পালিত হয়। কেন? দেখো এর উত্তরটা হচ্ছে কি না, 1 নম্বর রশিদ আলী ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের জনৈক শহীদ, অবশ্যই নয়। 2 নম্বর দেখো এই রশিদ আলী ছিলেন জনৈক ছাত্র নেতা, নো, এটাও নয়। 3 নম্বর দেখো রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন, এই উত্তরটা ঠিক। এটার উত্তরটা হচ্ছে 3। এর উত্তরটা হবে রশিদ আলী ছিলেন আজাদিন বাহিনীর একজন ক্যাপ্টেন, এর উত্তরটাই কিন্তু ঠিক, এই উত্তরটাই কিন্তু কারেক্ট। তাহলে দেখো আজকে এই যে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম, শেয়ার করার সাথে সাথেই তোমাদের এই যে কতগুলো নম্বর, অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেই উত্তরগুলো ব্যাখ্যা সমেত কিন্তু তোমরা পেয়ে গেলে। তাহলে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, তারা একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত তোমরা কিন্তু এইরকম ভিডিও পেয়ে যাবে, উত্তরও পেয়ে যাবে। গুড বাই ফ্রেন্ডস।